কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। এখানে পেঁয়াজ রসুন আমি কিছু মিশাবো না। এই যে চিংড়ি মাছ, এখানে 500 চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় লেজা মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই কচুর শাক এক থালা নিয়েছি। আর লাগছে একটু জল লাগবে সেদ্ধ করার জন্য, তাই সে জল নিয়ে নিয়েছি। চিনি, হলুদ, নুন, সাদা জিরে ফোড়নের জন্য, আর শুকনো লঙ্কা তেজপাতাটা একটা ফোড়নের জন্য, আর একটা সেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর লেছি তেল। সরষের তেল নিয়ে সাদা তেলটা খাই, সাদা তেলটা নিয়েছি, তখন সরষের তেল দিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। এবার একটু সিদ্ধ করবো। তার আগে কী করবো, গ্যাসটা ধুয়ে দেবো, এটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কচুগুলো সব দিয়ে দেবো। তোমরা তো মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছো, পেঁয়াজ রসুন দিয়েও খেয়েছো, এমনি নিরামিষও খেয়েছো। আজকে আমি করতে চলেছি কচুটা খুব ভালো কড়াইতে দিচ্ছি, কারণ দেখবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা প্রেশারে আমি এই জন্য প্রেশারটা লাগাইনি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, এই দেখো 1 চামচের মতন। রান্নার সময় একটুখানি দেবো, আর সাথে একটু জল দিয়ে দিচ্ছি। গেলে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করতে পারবে, সবগুলো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। দেখো বসাতে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে দেখেছি, তারপরে আসছে। আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি। কচুর শাকটা জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। কিছুই না, এতগুলো নরম হয়ে গেছে, এরকম ধরেছি সাইড করে, জল এমনিতেই সব সরে গেছে। এবার আমি কী করছি দেখো, গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিলাম, পরে এবার তেল দেবো। এইটা দিয়ে আমি আগে চিংড়ি মাছটা ভেজে নেব। কিছু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে দিচ্ছি। এবার একটু দেখো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এই দেখো 2 চিমটি মতো। মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সব প্রথম মাছ তুলে দেবো। আজকে তুলে নিয়েছি। এবার ওই তেলে একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতন। এইটু দিয়ে দেবো, আর দিতে লাগবে না, টিভিতে হয়ে যাবে। গরম হয়ে গেছে। আমি এবার সাদা জিরে দিলাম,
4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে তেজপাতা দিয়ে দিলাম, আর দিচ্ছি এবার দেবো, তোমাদের দেখেনি আদা কুচিটা না, আদা কুচি দিচ্ছি, এবার আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি পুরোটা, নাড়ানো দিচ্ছি, কচুর শাক যখন সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, আর যখন মাছটা ভাজছিলাম তখন একটু হালকা নুন দিয়েছিলাম। এখানে একটু নুন দেবো, অল্প করে নুন দেবো, নুন মতনই দেবো, তাই দেখো এইটুকু দেবো, আর দেবো না, নুন কাটা হয়ে যাবে। তো আমি হলুদও দিচ্ছি, দেখো 2-3 মতন, বেশি হলুদ দেবো না, এটা ভাজতে ভাজতেই হলুদ হয়ে আসছে। এখন 2 বা ছেঁড়া লঙ্কা, কাঁচা লঙ্কা দিচ্ছি, পরে একটু নামানোর সময় দেবো, তাই ভালো করে মিশাবো। সন্ধ্যা দিলাম জিরা, তেজপাতা আর লঙ্কা, শুকনো লঙ্কা, আর সাথে দিয়েছি আদা, তাতেই গন্ধে ময়ময় হচ্ছে। কষা একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু টানবে, সমুদ্রটা কি সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিনি মাছগুলো সব দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে দেবো, অপূর্ব। এর মধ্যে কচুর শাক থাকবে, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, তোমরা পিজিটা দিও, কচুর শাকের চিনি দিলে ভালো লাগে বেশ, এটুকু দিচ্ছি, দেখো বেশি দিয়ে দেবো না। তার সাথে আমি 2 ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো না, একটু নাড়াচাড়া করবো। দেখলে কোনো মশলা দিলাম এর মধ্যে, পেঁয়াজ দিইনি, রসুন দিইনি, কোনো মশলা দিইনি, তারপরে ধনে জিরে গুঁড়ো করে সব কিচ্ছু দিইনি, তাতে খুব টেস্টি হয়ে গেছে। এটা নামিয়ে তারপর সঙ্গে আসছি। বিনা মশলাতে কচু শাক করে ফেলেছি, কত সুন্দর, খুব টেস্টি। তোমরা করো, নিজে খাবে, সকলকে খাওয়াবে, দুটো সরকম ভালো লাগবে আমাকে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে ঘন্টাটা বাজে দিও। তবে কিন্তু রেসিপি সস তোমার চলে যাবে, প্লিজ খাবে একটু সাহায্য করো।